আলাইকুম, সবাই কেমন আছো? আজকে যাইতেছি মরুভূমির মধুপুকুর বাসা দিতে আর মধু উত্তোলন করানোর জন্য। বড় ভাই গাড়ি চালাই আছে, আকরাম ভাই, একজন আজল ভাই, আর আমার কি করবো, আমার নাম ফয়েজ। এই যে বড় ভাই গাড়ি চালাই আছে। আকরাম ভাই একটা হাই দেন। হাই, সেলিব্রিটি লোক, তাহলে অবস্থা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? তো ভাই নাজমুল ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, সবাই সাবস্ক্রাইব, লাইক, যা আছে কমেন্ট সব কিছু কইরা ভাইরাল করে দেন, ভাইরাল। ওই নাজমুল ভাই এখন এত দুপুরবেলা যাইতাছেন, কেমন অনুভূতিটা? কেমন অনুভূতিটা ভাই? কিছু নাই ভাই, কাজের মালিকের কাজ, এটা করতেই অবশ্যই, কিছু করার নেই। তো এই হিজা আমার নিয়ে আসলাম, আমি নিয়ে এলাম, বন্ধু মানুষ করলেন, খুশি যাইতেন, পাগল হইতেন, হেলদানা হইতেন। আগে জায়গা পাবেন, হ্যাঁ আগে জায়গা পাবেন। আচ্ছা, তো সবাই দেখতে থাকেন, আমরা যাইতেছি আর কি মধুপুরের কাজে। ছিলাম আমরা চার বন্ধু, হয়ে গেছি তিন বন্ধু, যাইতেছি মধুর কাজে কাজে, আকাদের মধুর আমরা আনন্দে আনন্দে, গাড়ি চালাইয়া যাইতেছি মরুভূমিতে। এদেশে আর কিছু নাই, বালু ভাতর ছাড়া, আমি যে বাংলাদেশের ছেলে, আসি সাইরা ঘুমানে। চলে আসলাম, এই যে আকরাম ভাই গাড়ি থেকে নেমে গেছে, ড্রাইভার মানুষ। ওই যে নাজমুল ভাই পিছিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটা দেখেন, এই জায়গায় থাকার রুম টুম আছে, ঠিক আছে। তারপর ওই জায়গায় বোয়ার লিগা খাওয়া টাওয়া খাওয়ার জন্য, খেজুর টেজুর খাওয়ার জন্য মানিরা এদিকে ছোট একটা আমাদের দেশে যেরকম ঝুপড়ি কয়, ওই ঝুপড়ি বানিয়ে রাখছে। এদিকে পানি টানি সব কিছু আছে। আর এমন আমরা বাক্স নামাইতে হইব, ঠিক আছে, বাক্স নিয়ে আইছে মধুর জন্য। এই মধুর বাসা, এই যে এটা যে মধু তোলাই, ঠিক আছে। আমরা এই জায়গায় আইছি, এই জায়গায় এটা রাইখে গেছি, আর দুইটা বাসা রাইখে গেছি আর কি। আর বাকি কাজ হইব, মধু তোলা হইব অন্য জায়গায় যাইয়া, অন্য জায়গায় যে জায়গায় বাক্স রাইখে আইছি ওই জায়গায়। অবশেষে এই জায়গার কাজ শেষ, এই জায়গাতে আমি চলে যাইতেছি, ঠিক আছে। আবার এই যে নতুন ড্রাইভার ঢুকতেছে, কারণ মের না সবাই মানুষ, গাড়ি দুইটা আছে। এই নাজমুল ভাই গাড়ি চালাইতেছে এখন। ভাই নাজমুল ভাই গাড়ি চালাইতেছে, খুব ডর করতেছে, বুঝছেন, কারণ নতুন মানুষ তো কোনটা না কোনটা করে। बराबर है ना,
অবশ্যই কেউ চালাইতে পারে না। বর্তমান অবস্থায় নাজমুলও চালাইতেছে। হ্যাঁ তো শেখ ক্যাপ্টেন নাম্বার শেখ। 1 শেখ মানুষ তো কাম্বাইয়া ওই জুম্মাইয়া হায়া মানে আমার কথা এখন শেষ। যদি কেউ যদি কথা বললাম কেউ যদি চায়না ভাষা শিখতে চান তাইলে বড় ভাইয়ের ফলো করবেন। বড় ভাই প্রচুর পরিমাণে চায়না কেরালা যত প্রকারের ভাষা আছে সব ভাষা বড় ভাই জানে, ঠিক আছে। আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। গাইস অবশেষে চলে আসলাম মধুর বাসা যে জায়গায় ওই জায়গায়। এই যে আকরাম ভাই গাড়িতে আমার নামছে এদিক চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, ঠিক আছে, পাথর আর পাথর, ঠিক আছে। আর এই হইল যে বাসা, ঠিক আছে, মৌমাছির 7-10 দিন আগে, ঠিক আছে। ওই যে আকরাম ভাই কাজ শুরু করে দিছে, ঠিক আছে। আর কোন করে দিতাম এক গ্রাম। ওই বড় ভাইরা এখন আগুন লাগাইতেছে ধুমার লিগা, এখনো কাজ শুরু হয় নাই, এরা টাং ফাং করতেছে আর কি। কাজ যখন শুরু হইব এখন আগুন লাগাইতেছে ধুমা করার লিগা। এখনো মনে করেন যে বাসার মুখ খোলা হয়নি, এখন কাজ চলতেছে, পানি দিতেছে। এই বড় ভাইয়ের এখন বাসা বাক্স খোলা শুরু করছে, দেখেন এই যে ধোয়া দিতেছে, কাজ করতেছে। কারণ সমস্যা হয়েছে কাছে যাওয়া যায় নাই, পোশাক আনা নাই, তো এই কারণে, নাহলে কাছে যাওয়া যাইতো। আমি যেটুকু পারি জুম দিয়ে ভিডিও করতেছি আর কি। নাজম ভাই আর আকরাম ভাই কাজ করতেছে, আমি গাড়িতে বসে রয়েছি। মাশাআল্লাহ প্রচুর পরিমাণের মতো হয়ে গেছে। নাজমুল ভাই রানী মৌমাছি নিয়ে আসছে, ওই রানী এই যে বড় না, এই যে বড়টা এই কানিত এই দেখেন না উড় ফুটতাছে, এই যে দেখছি 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 দেখছেন এই দেখছি। জান জান যা জানি ক্যামেরা, এই যে রানী এই যে উপরে উঠতাছে, আঙ্গুল দিয়ে দেখা। এই যে এই নিচে গেছে দাঁড়ান। বাস 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 দাদা বাস জিদ্দু দেখা গেছে সারবো আগাইতেছে। সেলফি যা আছে কপালে।
এদিকে হ্যাঁ গাড়ি শুরু করো এটা বইরা আছে আচ্ছা একবারে নিতে পারবেন এটা হইতে না জানি দুটা একটা লইলেন এটা বড় নাই তো জি কি জানি মধুরিয়া আরে মধু যে মধু নাই এডিট নাই তো লেলে না খামু ধরলেন এই রেখে দিছে কদ্রুর মধ্যে হয়েছে মিয়া দেখান এই চাক ঠিক আছে পুরা মধু আর কি এই দেন মধু এই জায়গাটা মানে সাইডটা উপরে ইয়াটা উড়ে তারপরে এটা মেশিনে দিন মধু দেব অনেকক্ষণ ছিলাম বাসার কাছে ঠিক আছে কারণ অনেক ঘুমাইছে উঠতে আছে তো কারণ কামড় দিয়ে লাইলে ওই জানে হারা কাজ করতে হবে ভালো কাম হতে এটা সবাই খাবে মানে ইয়াটা রেখে দেন মধু রাখে আর কি অবশেষে সবকিছু ওকে হয়ে গেছে গাড়ি দেবো ওই গাড়ি ডাকনা লাগলে আকরাম ভাই আইতেছে ইন্ডিয়ার ভাড়া থেকে ইন্ডিয়ার ভাড়া সব হচ্ছে খেজুর পাতার গাছ সব হচ্ছে খেজুর পাতার গাছ রমজান মাস এই কষ্টটা যদি দেন বাইরে কাম মক্কা বেচতে আপনি ভিতরে রমজান মাসে কষ্টটা যদি দেন রমজান রোজা রোজা রাইকা কামটা কি হয় রোজার মানুষ এত কষ্ট দিতেন রোজাদার মানুষ কামটা কি হয় আপনাকে এটাই দিয়েছি দেখ এর মধ্যে থাকতো না কারণ আমারটা মধ্যে
আসসালামু আলাইকুম। এই যে আমরা মধুর কাজ করতেছি এখন। এই যে আকরাম ভাই মধুর ইয়াডি বার করতেছে আর কি, বার করতেছে উপরের ইয়াটা সাফ করে দিতেছে। তারপর আমরা এটা নিয়ে মেশিনকে দিমু, তারপরে মধু উড়ামো আর কি। মেশিনকে ওই যে ইয়ার ভিতরে ঢুকাইয়া তার ঘুরান দিলে পরে মধু পরবো আর কি। এই যে এটার ভিতরে ঢুকাইয়া এখন পরে ঘুরান দিমু, মধু পরবো আর কি। সাইডটা করে ঢুকাই, সাইডটা ফ্রেম করে ঢুকাই আর কি একটার মধ্যে একবারে। এটি হইলে আবার ঘুরান দিয়ে দেই, তা আবার সাইডটা করে পাল্টাইয়া বার করে তারপর আবার সাইডটা করে দিই আর কি। এই এখন এই যে সাইডটা দিলাম, এখন ঘুরান দিব আর কি। তারপরে মধু পরবো আর কি। এই মধু নিচে জমা হইব, তারপরে ওই জায়গা হানিফি আছে, হানিফি দিয়ে পরবো আর কি মধু। ওই জায়গায় ঘুরাইতেছি, মধু পড়তেছে এই আর কি। আর আকরাম ভাই ওই জায়গায় ওইগুলো সাফ করতেছে আর আমি এই জায়গায় ঘুরাইতেছি, কাজ করতেছি আর কি। গন্ডা লইতেছি মধু আর ওই জায়গাতে আকরাম ভাই আর কি। ওই জায়গাতে এই জায়গায় নিয়ে আইছি কারণ অনেক দূরে নিয়ে আইতে হয়। আর দূরে না আনলে কারণ কি ওই যে মাছিগুলা লগে আয় পারে। এই যে মৌমাছি যে জায়গাতে রাখবেন ওই জায়গাতে আমার কমসে কম 5 কিলোমিটার দূরে পর্যন্ত যাইতে পারে। তো এই 5 কিলোমিটার 6 কিলোমিটার আর 7 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে। এই সমস্যা, এই কারণে অনেক দূরে নিয়ে আই যাতে মৌমাছি আর না ইয়ে ডিস্টার্ব না করে। না তো লইতে রইলে সমস্যা, কামড় দিলে বা সমস্যা হইব আর কি। এই কারণে ওই জায়গাতে মৌমাছি সাফ করে দোয়া দিয়া সাফ টাফ করে তারপরে এই জায়গায় নিয়ে আসি আর কি। এই জায়গায় মধু নিয়ে দেওয়া শেষ হইলে তারপর আবার ওই জায়গায় নিয়ে বাক্সের ভিতরে ঢুকে দিয়ে আমার কেডি এই ফ্রেমগুলা এই আর কি। তো এরপর আবার এইগুলোর ভিতরে আবার মধু বানাইবো আর কি। এই আর কি, দেখতে থাকেন সবাই। এই যে এটার ভিতরে দিয়ে এখন ঘুরার দেবো মধু ভরবো আর কি। তো এখন এতক্ষণ ঘুরাইছি, মধু ভরতেছে, এই যে মধু ভরতেছে আর কি নিচে দিয়া। এই যে মধু উপরে জ্বালিয়ে দিছি যাতে ভিতরে কাঁচরা না পারে আর কি। মধুর ফোক টোক থাকলে বা ইয়াটিয়া থাকলে যাতে না পারে, একবার সাফে ফ্রেশ যাতে নিচে পারে আর কি। কারণ উপরে জ্বালিয়ে দিয়ে রাখছি। এই যে ফ্রেশ মধু ভরতেছে অরিজিনাল। এই মধু 1 কিলো মধু মানে 25 রিয়াল, বাংলা প্রায় 7-8 হাজার টাকারও, 7,000 টাকা এই আর কি 1 কেজি এই আর কি। এই দেশের মধ্যে দাম বেশি অরিজিনাল মধু। এদেশে তো আর বাংলাদেশের মতো ফুল নাই, ইয়া নাই, তাই জন্য এদেশের মধুর একটু দাম বেশি। আর পাহাড়ের যে মধু আছে, পাহাড়েরতে যেটা কাটে ওই পাহাড়ের মধুর দাম 1 কিলো মধুর দাম ওমানের 120 রিয়াল 1 কেজি মধুর দাম। কেউ বিশ্বাস করতো না কইলে, কিন্তু হাজার কথা এটাই। তারপরেও পাওয়া যায় না। ওমান্য যদি কেউ থায় বিশ্বাস না হয় ওমান্যগর দিন গেলে বলতে পারবো যে পাহাড়ের মধুর দাম কত। 1 কিলো মধুর দাম 120 রিয়াল পাহাড়ের, আর এটা হচ্ছে 25 কিলো দাম এই আর কি। তারপরে পাহাড়টা ঠিক মতো পাওয়া যায় না। এটা তো আমরা চাষ করি আর কি। এই দেখতে থাকেন আর কি যে আমরা মধু উঠাইতেছি। এই মেশিনটার দাম বাংলাদেশি টাকা 1 লাখ টাকা দাম আছে। এই কথাটা কইলে কেউ বিশ্বাস করতো না। তারপর আমাদের অবিশ্বাসের কিছু নেই, কারণ এই মেশিনটার দাম 350 রিয়াল আছে। 350 রিয়াল হইলে এমনকার রেটে আছে প্রায় 60 লাখ। ঠিক আছে, এই যে এতক্ষণ আমি দিলাম ঘুরাইলাম, এখন ফয়েজ ভাই ঘুরাইতে আর কি। ফিনিশটা বুঝতেছে কিরকম লাগে আর কি। আজকে নতুন আইসে আমার লাগে গেছিলো, আমরা মধু উড়াইতাম গেছি ওই জায়গায়, হ্যাঁ লগে গেছিলো আর কি। এখন ঘুরাইতেছে, এই যে মধু পড়তেছে একবারে খাঁটি মধু অরিজিনাল। এর ভিতরে কোনো চিনি নেই, ভেজাল নাই, কিছু নেই, অরিজিনাল মধু পড়তেছে। আমার মরুভূমি তো করি তো এগুলা, তাই জন্য অরিজিনাল। এর ভিতরে কোনো ভেজাল নাই, খালি মরুভূমির ওই যে ফুল টুল আইয়ে গাছের ভিতরে, কাটা গাছের, ইয়া গাছের, অনেক রকমের গাছ আছে, ওই গাছের মধু, এটা অরিজিনাল মধু একদম। এতে কোনো ভেজাল নাই আর কি। এই যে এইগুলোর ভিতরে এই ফ্যারামডির ভিতরে মধু হয় আর কি। আর এই বাক্সটির ভিতরে মাছি থাকে আর কি। ফ্যারামডি বাক্সের ভিতরে ঢুকাই এরকম ভাই, যেরকম ভাই এখন দেখলেন এরকম ভাই। বাক্সের ভিতরে রানী আছে একটা। আচ্ছা ভাই, এদিক দিয়ে ক্লিয়ার দেখা যায় না, এই সাইড দিয়ে বলেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা হলে কথা বলবো। দেখেন আবার নামে লাগছে, শেষ হয়ে গেছে মনে হয়। কটা স্যার? 3 টাকা। তিনটা ওই বাক্স আছে 2 বাক্স আরো মাছ রে।
আমাদের এদিকে মধু টধু লওয়া শেষে আছে, এখন মানে ডিব্বাত ভরতেছে আর কি। সব মধু লওয়া শেষ, কাজ শেষ। এখন যাইয়া ওই জায়গায় মৌমাছির বাক্সগুলার ভিতরে আবার ঢুকাই দিয়ে পরে আইসা পরে মধু নিয়ে যাবো আর কি। আনতে মধু পড়তেছে আর কি এটার ভিতরে। তো এই মধু ভরা শেষ এবং ফয়েজ ভাই না থাকবো, আমরা যাবো আর কি। যাইয়া মধুর বাসার ভিতরে ঢুকাই দিয়ে পরে আইসা পড়বো আর কি। ওই ফ্রেমগুলো মধুর বাক্সের ভিতরে ঢুকাই দিয়ে পরে আইসা পড়বো। আইসা পরে মধু নিবো আর কি। মধু ওই জায়গায় থাকবো আর ফয়েজ ভাই থাকবো। পরে আইসা মধু নিয়ে যায় একবারে যাবো আর কি রুমে। এই যে মধু সবাই দেখতে থাকেন। মৌমাছির বাসা ওই জায়গায় রাখলাম, আর এটা হচ্ছে রাখলাম ভরাই মধু নিমর। এই জায়গায় নিয়েছি সব শেষ, এখন রেখে দেবো আর কি। এই যে এই জায়গায় কাজটা শেষ, এখন লাস্টের দিকে আর 2 মিনিট ফেরান আছে, দেওয়া শেষ হয়ে গেলে এখন যাবো আর কি। এই যে কাজ শেষ, এখন গাড়িতে উঠে গেছি, যাইতেছি আর কি। ওই জায়গায় ফয়েজ ভাই রেখেছি, ওই জায়গায় যাইতেছি। যাইয়া মধু নিয়া মধুর ড্রাম গাড়িতে উঠাইয়া ওই মিশিং উঠাইয়া তারপরে ফয়েজ ভাই লিয়ে যাবো আর কি একবারে। এই দেখতে থাকেন সবাই, এখন যাইতেছি আর কি ওই জায়গায়। এই যে জায়গায় আসলাম, এখন গাড়িতে সব কিছু উঠেছি, গাড়িতে উঠে যাবো আর কি। এই যে গাড়িতে চলে আসলাম, এখন যাইতেছি আর কি। এই কাজটা শেষ, এই জায়গায় মধুর সব কিছু গাড়িতে নিয়ে আলাইছি, আর ওই জায়গায় মধুর বসে সব কিছু দিয়ে আইসা পড়ছি। এখন কাজ শেষ, এখন রুমে যাবো আর কি। যাইতেছি গাড়িতে আছি আর কি। দেখতে থাকেন সবাই, এই যে ওদের ভিতরে যাইতেছি আর কি।
আজিরা থাকলে মানে কাম করলে তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি টাইম লাগে আজিরা আর মোবাইল আমি তো বইতে কোন জায়গায় আমি করতে না দোনো বইতে আর কাছে হলে লাগুন টাইম যায় না রমজান মাস না রোজার দিতে মানে বইতে আজিরা থাকলে রোজা রাখলে লাগুন টাইম যায় না এই হয়ে যায় দাদা না বাইরে ব্রেক 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 ভাই কই আমি এদিক দা এদিক দা তোরা জন্য ডাব্বাটা লাগাইলে না কত অনেক কিছু তো দেখতো করে সিন্ডিয়াল সিলসিয়ার এ নাজু ভাই পিছে সাইলাম নাম নাই করো আর আমরা বেরলাম আর আমি ছিলাম না পিছে করো কি রে ভাই তো কেন করলাম না দলে সাথী খাইছে না লেখিতে মানুষ ব্রেউল লাগেন খুব আরে আমি তো এরকম বাধা ইয়া আল্লাহ আসসালাম ও আমি নাই আছে আছে तेरे दे बंदर प्रेम उड़े रे আবাই দা এ দিতাম গরম রাখি দিস জানালি না না কা হ্যাঁ শুনেছি আবাই দা মায়া খাই দিতাম सर আদান কই নামাইছেন না हाँ নামাইছেন না अरे আরে 2 किलोमीटर তো আবার আইছো কি আর মই গহরানে তো হনে মানে রমদি তেল লামি তো বাইকটাকে যাইতো আটালে কি হবে তুই ওয়ান কি মাং নাইছি উঠে যা মান গেল हेलो रिसीव कर देना अरे सुनो अब ये दिना बोलनो चले ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে গাইজ কামটাম শেষ, এখন রুমের কাছে আই বললাম ফয়েজ ভাইয়ের নামাই দিলাম আর কি, ফয়েজ ভাই গেছে গা, এখন আকরাম ভাইয়ের নামাই দেবো, আকরাম ভাইয়ের রুমের সামনে, তারপর আমি যাবো আর কি দোকানে, আমি যাবো আর কি আর ভাবে গাড়িটা যাবো তারপরে এই আর কি। সবাই ভালো থাকবেন, ওকে আল্লাহ হাফেজ।